গুড মর্নিং। রাইট নাও আমি আছি ঢাকাতে আর আমরা আছি রতন কাকার বাড়িতে। তো আমরা এখন রাইট নাও আমাদের ব্রেকফাস্ট চলছে অ্যান্ড উই আর হ্যাভিং ব্রেড উইথ জেলি, আরও রয়েছে পোলাও। লেট মি শো ইউ। তো আমাদের রয়েছে ব্রেড উইথ বাটার অ্যান্ড জেলি। ওখানে অবশ্যই টিভিতে যে পুরো নাটক চলছে, ডাজন্ট ম্যাটার। সবার খাওয়া দাওয়া চলছে আপাতত। আচ্ছা, এটা হলো বাংলাদেশের চকোবার আইসক্রিম। আশা করি ভালোই হবে। আমার ঠান্ডা লেগে আছে, ঠিক আছে। হ্যাঁ, মাটন বিরিয়ানি। ওকে, হ্যালো দেয়ার। আস্তে। তো আমরা এখন লাঞ্চ করছি, খেতে বসে গেছি। আর আজকে রতন কাকার বাড়িতে আমার লাঞ্চ হচ্ছে মাটন বিরিয়ানি আর ইলিশ মাছ ভাজা। লেট মি শো ইউ। এই হলো আমাদের মটন বিরিয়ানি, ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা আছে। আমি আর বাবা এখানে বসছি, আর ওই যে ওখানে মা বসছে, মাসি বসছে, কাকিমা সার্ভ করছে। বিরিয়ানি বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে, খাওয়া যাক। খেতে বেশ ভালো হয়েছে। ওদিকে চলছে টিভি। আমরা আপাতত লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা আছি ঢাকার ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মলে, যেটার নাম হলো বসুন্ধরা। আমরা এসে গেছি বসুন্ধরাতে, যেটা হচ্ছে ঢাকার ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মল। সো লেটস গেট ইনসাইড। জায়গাটার নাম কি জানো? বসুন্ধরা সিটি। বসুন্ধরা সিটি, আচ্ছা। তো ইটস কল বসুন্ধরা সিটি শপিং মল। তো বেসিক্যালি এটা আমাদের ওখানে সিটি সেন্টার বা সাউথ সিটির মতোই। জায়গাটা বিশাল বড়, ফোনটা আমাকে সাবধানে রাখতে হবে, বাট আমি ব্লগ স্টার্ট করেছি। চলো ভেতরে যাওয়া যায়। এটা মনে হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে কত ভেতরে ঢোকা যাক। আমরা ঢুকছি, সামনে কাকা আছে, কাকার ছেলে আছে। এসে গেছি ভেতরে। এখানে এখন বেশ ভালোই ভিড় রয়েছে লোকজনের। দিস ইজ ইয়েলো ব্র্যান্ড। আর এখানে আপাতত ঈদের ঈদের জন্য বেশ ভালো অফার চলছে। সামনে একটা কেক লাভার্সে ভালো কেক শপ দেখতে পেয়েছি। মাই গড, সুন্দর সুন্দর কেকস অ্যাভেলেবেল রয়েছে। আদার কেকস। আচ্ছা, লেট মি শো ইউ। এখানে লিফটও আছে সুন্দর। মাঝখানে দাঁড়িয়ে গেছে বলি। তো পুরোই ভর্তি এখানে আপাতত। সামনে এখান থেকে এসকেলেটার রয়েছে বাই দ্য ওয়ে। মাও এখানে এসে বেশ মজা পেয়ে গেছে। দেখো লিফট, লিফট, ঘোরো ঘোরো ঘোরো। ওই যে তো এখানে যা আইসক্রিমের কেকের দাম দেখছি, আমাদের ওখানে যা দাম তার থেকে প্রায় দ্বিগুণ তিনগুণ দাম নর্মাল আইসক্রিমের দাম। দামটা অনেকটাই বেশি মনে হচ্ছে।
আমাদের পিছনটা এখানটা নিউ ইয়র্ক ব্র্যান্ডের রয়েছে। আমরা যদি ওখানে যাবো না, আমরা উপরে যাবো। তো আমি উঠে গেছি, মা বাবা এখন উঠেনি, ওরা আসছে। মাসি কাকিমারা সবাই আগে আগে উঠে গেছে। আর উপরে চলে এসেছি। আই থিঙ্ক আমরা ফিফথ ফ্লোরে আছি আমরা। ওয়াও, লেট মি শো ইউ দিস। এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি অ্যান্ড ওয়াও সমস্ত কালেকশন রয়েছে, খুবই সুন্দর। আই থিঙ্ক দ্য প্রাইস উইল অলসো বি হাই। এখানে রয়েছে জামদানি হাউস, বিশাল দাম হবে বোঝাই যাচ্ছে, ঢুকে কোনো লাভ নেই। মাঝে মাঝে এখানে ফুড স্টলগুলো রয়েছে, স্মুদি অ্যান্ড আইসক্রিম শপ, যেগুলো দেখে আমার বেশ ভালো লাগছে। আইসক্রিম সকলেই খেয়েছি যদিও। তো আমরা এখন আছি ফোর্থ ফ্লোরে। আমার পাশে দেখতে জায়গা রয়েছে, উপরে গেছে বাই দ্য ওয়ে, উপরে গেছে। এখান থেকে আমাদের বাইরের ভিউটা আমি দেখাই, বেশ সুন্দর লাগছে। তো আমরা আছি ফোর্থ ফ্লোর, নো অ্যাকচুয়ালি থার্ড ফ্লোরে। তারপরে 4th 5th 6th 7th 7তলা 8তলা আছে, 7th ফ্লোর অব্দি আছে। এখান থেকে ওই যে নিচে ওই সিঁড়ি, ওখান থেকে আমরা আপাতত উঠে এসেছি। লোকজন আমরা দাঁড়িয়ে আছি, যাওয়া যাক। খুব ব্যস্ত, কথাবার্তায় খুব ব্যস্ত। Look what I found! This bag! Oh! Wow! Wow, this is cool. আর কি আছে এখানে? Bolsters? Oh, I think they also have this cute pillows. Oh my god, so kawaii! And the shoulder pillows, যেগুলো সবাই ট্রেনে ওঠার জন্য নেয়, বেশ সুন্দর। শপটা হচ্ছে মিনিসো, দ্যাটস ওয়াই এখানে এত কিউট কিউট কাওয়াই জিনিস অবস্থিত। আমরা এতক্ষণে দেশি 10-এ ছিলাম, দেখা যাচ্ছে কি আমি সই। আমরা এতক্ষণ ছিলাম দেশি 10-এ। তো ওদের এখন ইফতার করার টাইম আছে, তাই সাডেনলি ওরা মার্কেট ওদের সব বন্ধ করে দিয়েছে। আবার কিছুটা টাইম কেটে গেলে তারপর ওরা আবার দোকানপত্র খুলে দেবে, তারপর আবার বাকি সব এজেন্সি হতে পারে। সমস্ত দোকানে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, বিকজ এখন রমজান চলছে। তো কিছু জিনিস তো ফলো করতেই হবে। লেটস গো বাই দ্য ওয়ে। হেই গাইস, তো শপিং মলে অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আর একটা আমরা আছি স্যামসাংয়ের সামনে। সমস্ত স্যামসাংয়ের প্রোডাক্টস হচ্ছে, টিভি থেকে শুরু করে এভরিথিং। যদিও আমরা এখানে ঢুকছি না, আমরা আপাতত উপরে যাচ্ছি, আরও উপরে যেখানে ফুড প্লাজা আছে উপরে গেছে। আমরা ঢুকছি না স্যামসাংয়ের উপরে, চলে যাচ্ছি। লেটস গো। আমরা অনেকটা উপরে, কতটা নিচে লোকজন রয়েছে। এখানে তো সব জায়গায় মনে হচ্ছে কাজ হচ্ছে। আচ্ছা, শুনলাম কাকার থেকে শুনলাম যে এই ফ্লোরটাতে নাকি কিছুদিন আগে আগুন লেগেছিল, যার জন্য সব শপগুলোই গন্ডগোল হয়ে গেছে, অনেক প্রবলেমস হয়ে গেছে। এই শপগুলো সব এখন বন্ধ আছে, কাজ চলছে। তো আমরা চলে এসেছি ফুড কাউন্টারে। বা বেশ সুন্দর লোকে এখানে পার্টি পেতে বসে গেছে খেতে। আর এখানে কোনো একটা আই থিঙ্ক নিউজ চ্যানেল থেকেও এসছে ফুড কোর্টে ভিডিও করতে, যাই না কোন নিউজ চ্যানেল থেকে এসছে, কোনো একটা বাংলাদেশি নিউজ চ্যানেল থেকে এসছে। লোকজনের এখন ইফতারের চারিদিকে খাওয়া দাওয়া চলছে। ও মাই গড, আমরা এখানে খাওয়ার জন্য, কিন্তু এখানে খাওয়ার জায়গা প্রায় নেই বলতে গেলে। লোকজন এখানে খাওয়া দাওয়ার জন্য ঘুরতে আছে, যাই না আমরা কোনো জায়গা পাবো কিনা, দেখা যাক, একটু এগিয়ে দেখা যাক। ওকে, সো দিস ইজ হাউ ইট লুকস ম্যান। ফুড কোর্ট পুরো এরিয়া পুরো বুক, লোকজনের ভিড়, খাওয়া দাওয়া ফুল দামে চলছে, জায়গা পাওয়া খুবই মুশকিল।
পরোটা, ও মাই গড, খাওয়া দাওয়া পুরো ভর্তি 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 খাওয়া দাওয়া। দিস ইজ ভেরি ইউনিক। আমরা এখন এসে গেছি এখানে 6th ফ্লোরে। সমস্ত দোকানপাট বন্ধ, এদিকে আজান শুরু হয়ে গেছে, আর উপরে পরে আশা করি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সাউন্ডস বিউটিফুল। পুরো জায়গা ফাঁকা, সবাই চলে গেছে খেতে। গেস্ট পার্ট, আমি কোথায় বসে আছি? সো রাইট নাও আমি বসে আছি পালকিতে। সেখানে অ্যাকচুয়ালি শপিং মলের মধ্যে এই পালকির মতো সুন্দর স্ট্রাকচারটা করা, ছোট্ট পালকি। অ্যান্ড আমি এতক্ষণ এই পালকিতে বসেছিলাম। বেশ খুব সুন্দর সুন্দর ফটো রয়েছে। আর এদিকে কাকা বললো ছবি তুলে দেবে, তো কাকা আমার বেশ কিছু ভালো ভালো ছবি তুলে দিয়েছে। মারা আপাতত ওই কোনায় বসে আছে, আমি বসেছি এই কোনায়। দেখা যাক, কিছুক্ষণ বুঝতে হবে আসলে। হ্যাঁ, আমাকে দেখেছে পালকিতে, ছবি তুলতে চলে এসেছে। মা এতক্ষণে দেখেনি এখানে তো সুন্দর পালকি ছিল, এখন এসে ছবি তুলতে। আমি বললাম কাকা অনেকগুলো ছবি অলরেডি তুলে দিয়েছে। তো এবার আন্টি, কাকিমা, মাসি ওর ভাইরা সব দিকে বসে আছে, আর মা ওদের ছবি তুলছে। আর এদিকে একজন মনে হয় সারাক্ষণই রাগ করে বসে আছে বাটার সামনে দাঁড়িয়ে। আগে আমরা রেখে এসেছিলাম যখন সবে ইফতার স্টার্ট হয়েছে, খাওয়া দাওয়া লোক ভর্তি ছিল। বাট এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, এখানে ভর্তি ভর্তি পার্টি ওয়ে, বিকজ এখানে যারা চেয়ার টেবিল পায়নি তারা অনেকে এরকম নিচে পার্টিতে বসে খাওয়া দাওয়া করেছে। আর লোকজন অল্প সময়ের মধ্যেই পুরো ফাঁকা হয়ে গেছে। এখানে ফুড কর্নারে সুন্দর সুন্দর জায়গা করে সাজানো রয়েছে। There are so many menus. অনেক রকম রয়েছে খাবার দাবার, তার সাথে প্রাইস রেঞ্জগুলোও দেওয়া রয়েছে। এটা দেখি। আচ্ছা, এখানে রয়েছে সমস্ত কোল্ড ড্রিঙ্কস টাইপসের রয়েছে। আমি বললাম ফ্রাইড চিকেন খাবো, লাইট, বেশি গাড়ি কিছু আমাকে দেখি কি অর্ডার করা যায়। আচ্ছা, এই জিনিসটার নাম হলো রাজকচুরি। জিনিসটা কচুরির মতো, উপর থেকে দই বড়ার মতো জিনিসপত্র দেওয়া। আর কি আসছে? ও, আর এদিকে ছোলে ভাটুরে, ছোলে ভাটুরে চলে এসছে। আচ্ছা, নেক্সট আমাদের ছিল ফ্রাইড চিকেন। তো আমাদের ফ্রাইড চিকেন এসে গেছে উইথ সস। আমাদের ফ্রাইড চিকেন এসে গেছে। হোয়াট আই ফাউন্ড, আমাদের ওখানে প্রাণের লিচি ড্রিঙ্ক পাওয়া যায়, আর এখানে আমি পেয়েছি প্রাণের সস উইথ দ্য ফ্রাইড চিকেন। সো লেটস ট্রাই ইট। গরিমাসি ফালুদা ট্রাই করেছিল, এই হলো সেই ফালুদা। দেখতে হেভি লাগছে, এটা হেভি লাগবে আশা করি। সবাই ফ্রাইড চিকেন খাচ্ছে। ফ্রাইড চিকেন কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। ভালো খেতে, ভালো খেতে। ওকে, সো হিয়ার ইজ মাই ফ্রাইড চিকেন। টেস্টটা বাই দ্য ওয়ে কেএফসির থেকে অনেকটা ডিফারেন্ট, বাট ইট ইজ গুড। কেএফসির থেকে টেস্ট নেই, বাট এটা ভালো, ভালো খেতে পারি। আমরা জাস্ট ফুড কোর্ট থেকে খেয়ে দিয়ে বেরোলাম। ফুড কোর্টের ঠিক অপোজিটে এখানে স্টার সিনেমা হল, আই গেস, বসুন্ধরাতে। সবাই বেরিয়ে পড়েছে, আমরা আপাতত ফুড কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, দেখি কোথায় যাই। আমরা এখন লিফটে করে উপর থেকে নিচে নামছি, আর লিফট থেকে বাইরের ভিউটা এরকম দেখতে লাগছে। গাইস, আমরা এখন আছি আরাম শপে। রাইট নাও তো আমরা নিচ থেকে ঘুরে এলাম। পছন্দের মধ্যে বেশ সুন্দর সুন্দর সেন্টেড ক্যান্ডেল ছিল, 33 রুপিস করে 1 পিস, এইটুকু সাইজের চন্দন সেন্টেড ক্যান্ডেল, ভালো লাগলো। এবার আমরা উপরে ফ্লোরে এসেছি, দেখি এখানে কি আছে। আচ্ছা, এখানে আছে
জামা কাপড় জুয়েলারিস পাওয়া যাবে। বসুন্ধরা সিটি শপিং মল থেকে আমরা জাস্ট বেরিয়ে এসেছি, আমরা বাইরে আছি। বসুন্ধরা থেকে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আমাদের দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই।